আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বিশ্বকাপ 2026-এর সবচেয়ে প্রতীক্ষিত সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। 90 মিনিট শেষে ইতিহাস গড়েছে আর্জেন্টিনা। এক গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তন করে 2-1 ব্যবধানে জয় তুলে নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে লিওনেল মেসির দল। আজকের ভিডিওতে জানবেন ম্যাচের সম্পূর্ণ বিশ্লেষণ, কে কোথায় ভালো খেলেছে, ইংল্যান্ড কোথায় ভুল করেছে, ম্যাচের প্রভাব কতটা ছিল এবং কেন আর্জেন্টিনা শেষ পর্যন্ত ম্যাচ জিতে নিল। ম্যাচের শুরু থেকেই দুই দল খুব সতর্ক ফুটবল খেলেছে। ইংল্যান্ড শুরুতে হাই প্রেসিং করে আর্জেন্টিনার মিডফিল্ডকে চাপের মধ্যে রাখে, অন্যদিকে আর্জেন্টিনা ধীরে ধীরে বলের দখল নিয়ে নিজেদের ছন্দ খেলার চেষ্টা করে। প্রথম 30 মিনিটে বড় কোনো পরিষ্কার সুযোগ তৈরি হয় নাই। ইংল্যান্ডের জন স্টোনস একটি হেড মিস করেন, আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ দূর থেকে শট নিলেও লক্ষ্যভ্রষ্ট হয়। মেসিকে পুরো ম্যাচে খুব কাছ থেকে মার্কিং করছিল ইংল্যান্ড, তবুও তিনি মাঝে মধ্যে দারুণ পাস দিয়ে আক্রমণ গড়ে তুলেছিলেন। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ম্যাচের প্রথম গোল। 55 মিনিটে অসাধারণ আক্রমণ থেকে গোল করেন অ্যান্থনি গর্ডন। হ্যারি কেন ও রিস জেমসের অংশগ্রহণে তৈরি হওয়া আক্রমণটি সুন্দরভাবে শেষ করেন গর্ডন। স্কোর তখন ইংল্যান্ড 1, আর্জেন্টিনা 0। গোলের পর মনে হচ্ছিল ইংল্যান্ডই ফাইনালে যাচ্ছে, কিন্তু এখান থেকে ম্যাচের মোড় ঘুরে যায়। গোল করার পর ইংল্যান্ড আক্রমণ কমিয়ে রক্ষণাত্মক হয়ে যায়। কোচ টমাস টুকেল পাস ডিফেন্ডারকে রক্ষণে চলে যান। এই সিদ্ধান্তই শেষ পর্যন্ত বড় ভুল প্রমাণিত হয়। আর্জেন্টিনা তখন পুরোপুরি বলের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। রদ্রিগো ডিপল, ম্যাকঅ্যালিস্টার, এনজো এবং মেসি একের পর এক আক্রমণ চালাতে থাকেন। ইংল্যান্ড বল ধরে রাখতে পারছিল না। পরিসংখ্যান অনুযায়ী গোলের পর দীর্ঘ সময় ইংল্যান্ডের বল দখল ছিল খুবই কম, আর ট্যাকটিক্যাল পরিবর্তনের পর এক পর্যায়ে মাত্র 4টি সফল পাস করতে পেরেছিল। 85 মিনিটে আসে সমতা। মেসির তৈরি আক্রমণ থেকে এনজো ফার্নান্দেজ গোল করে স্কোর 1-1 করেন। এরপর পুরো স্টেডিয়াম বুঝে যায় ম্যাচ এখন যে কোনো দিকে যেতে পারে। ইংল্যান্ড তখন সম্পূর্ণ চাপে। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটও আবারও মেসির অসাধারণ অবদান। তার আক্রমণ থেকে তৈরি সুযোগ কাজে লাগিয়ে লাউতারো মার্টিনেজ জয়সূচক গোল করেন। স্কোর আর্জেন্টিনা 2, ইংল্যান্ড 1। শেষ বাঁশি বাজতে উৎসবে মেতে ওঠে আর্জেন্টিনা। লিওনেল মেসি গোল না করলে দুটি গোলেরই তার সরাসরি অবদান। পুরো ম্যাচ নেতৃত্ব, পাসিং, সিদ্ধান্ত সবকিছুতেই অসাধারণ ছিল। ফিফা তাকেই ম্যাচ সেরা নির্ধারিত করে। এনজো ফার্নান্দেজ মিডফিল্ডে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে, গুরুত্বপূর্ণ সমতার গোল করেন, পুরো ম্যাচে দারুণ পরিশ্রম করে খেলেন। লাউতারো মার্টিনেজ বেঞ্চে থেকে নেমে আবারও ম্যাচ জেতানো গোল করেন লাউতারো মার্টিনেজ। বড় ম্যাচে নিজের গুরুত্ব প্রমাণ করেছেন। রদ্রিগো ডিপল মেসিকে রক্ষা করা, পেসিং এবং বল পুনরুদ্ধারে দুর্দান্ত ছিলেন ইংল্যান্ড। অ্যান্থনি গর্ডন ভালো খেলেছেন, জন স্টোনস ও পিকফোর্ডও বেশ ভালো ছিলেন, কিন্তু গোলের পর পুরো দল অতিরিক্ত রক্ষণাত্মক হয়ে যাওয়ায় ম্যাচ হাতছাড়া হয়ে যায়। কেন জিতল আর্জেন্টিনা? শেষ পর্যন্ত আক্রমণ চালিয়ে গেছে। ম্যাচের অভিজ্ঞতা ও নেতৃত্ব, মিডফিল্ড পুরোপুরি নিয়ন্ত্রণ করেছে, সঠিক সময় বদলি খেলোয়াড় নামানো, ইংল্যান্ডের রক্ষণাত্মক কৌশলের সুযোগ কাজে লাগানো। বন্ধুরা, এটি শুধু একটি জয় নয়, এটি ছিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মানসিক শক্তির আরেকটি উদাহরণ। এক গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতা তাদের ফাইনালে নিয়ে গেছে। এখন পুরো বিশ্বের নজর থাকবে মহারণে। আর্জেন্টিনা বনাম স্পেন, বিশ্বকাপ 2026 ফাইনাল। আপনাদের মধ্যে ফাইনালে আর্জেন্টিনা কি শিরোপা ধরে রাখতে পারবে, নাকি স্পেন নতুন বিশ্ব চ্যাম্পিয়ন হবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।